হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা ব্রেনওয়্যার ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। মূলত হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়তে চান তারা কি কি ডিটেলস নিয়ে জানতে চাইবেন। মূলত হসপিটাল ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্টে অ্যাকচুয়ালি কি করতে হয় বা কি পড়াশোনা করানো হয় সেগুলো নিয়ে কিন্তু আজকে আমরা কথা বলবো। মূলত আপনারা দেখছেন এখন বর্তমানে ইন্ডিয়াতে একটি কোর্স লঞ্চ হয়েছে, কোর্স বা পদ্ধতি বলতে পারেন। যেমন 3 বছরের গ্র্যাজুয়েশন আছে, তেমনি আবার 4 বছরেরও গ্র্যাজুয়েশন আছে, আবার মাস্টার ডিগ্রি 1 বছরের। সো ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডে বা এডুকেশন সিস্টেমে সেখানে কিন্তু 4 বছর ভেরি অ্যাকসেপ্টেবল। সেই কারণে 4 বছর ইন্ডিয়া শুরু করেছে, সেই কারণে ব্রেনওয়্যার ইউনিভার্সিটি শুরু করেছে। সো আপনারা চাইলে কিন্তু 4 বছরেরও করতে পারেন, 3 বছরেরও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে বেসিক জায়গা থেকে কোশ্চেন। আমরা কোনটা করব? ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ বিবিএ হসপিটাল ম্যানেজমেন্ট 4 বছরের করবো না 3 বছরের করবো? আপনি যদি 4 বছরে করেন তাহলে মাস্টার ডিগ্রি আপনার হবে 1 বছরের। যদি আপনি 3 বছরে করেন তাহলে মাস্টার ডিগ্রি হবে 1 বছরের, সরি 2 বছরের। ঠিক আছে? এই কোর্সে মূলত আপনাকে হেলথ কেয়ার এবং হসপিটাল ম্যানেজমেন্ট কে যে বিজনেস, সেই বিজনেসটাকে আপনাকে রান করাতে হবে। সেটা ফ্রন্ট ডেস্ক হতে পারে, মার্কেটিং হতে পারে, সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক হতে পারে। ঠিক আছে? এই ধরনের কাজগুলোকে কিন্তু আপনাকে করতে হবে অ্যাজ এন এক্সিকিউটিভ। ইন্ডাস্ট্রি সিনারিও কি আছে, ফিচার্স কি আছে, কেরিয়ার অপশনস কি আছে, সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে কথা বলবো। সো ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, আপনারা দেখতে থাকুন। মূলত ব্রেনওয়্যার ইউনিভার্সিটি যখন এই কোর্সটি করাচ্ছে তাদের ভিশন অ্যান্ড মিশন কি আছে সেটা আমরা মূলত দেখব। ঠিক আছে? সরাসরি তাদের ভিশন অ্যান্ড মিশন হচ্ছে যে তারা স্টুডেন্টদের এনকাম্পাসিং একটি ডেভেলপমেন্ট করতে চাইছে হসপিটাল ফিল্ডে এবং হেলথ কেয়ার ম্যানেজমেন্টে। এটা হচ্ছে মোদ্দা কথা। এবং লার্নিং অবজেক্টিভস এবং আউটকামস কি আসছে সেগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলবো মূলত এখান থেকে। এফেক্টিভ কমিউনিকেশন, ক্রিটিক্যাল থিঙ্কিং, স্পিক, রাইট অ্যান্ড রিড এবং লিসেন কেয়ারফুলি ইন পার্সন অ্যান্ড থ্রু দ্য ইলেকট্রনিক মিডিয়া। এছাড়াও সেটা কিন্তু ইংলিশে হবে এবং অন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে হবে। ঠিক আছে? অ্যাকচুয়ালি এটা কিন্তু ওয়ার্ল্ডের সঙ্গে যে কানেক্টিং পিপল, আইডিয়া, বুকস, মিডিয়া এবং টেকনোলজির মাধ্যমে কিন্তু আরো কমিউনিকেশনটাকে এফেক্টিভ করবে। ঠিক আছে? এবং হসপিটাল ম্যানেজমেন্টে যে কেপি আছে, কি পারফরমেন্স ইন্ডেক্স আছে, সেগুলোকে কিন্তু আরো গ্রোথ করবে। বোর্ড অফ স্টাডিজ কি আছে সেটা নিয়ে আমরা একটু দেখব। এখানে কিন্তু আপনাদের যে বোর্ড অফ স্টাডিজ আছে সেটা কিন্তু খুবই হাই কোয়ালিটির। দেখতে পাচ্ছেন এখানে অলরেডি। আমি আর এটা নিয়ে বেশ কিছু বলবো না, কিন্তু আপনাদের ফ্যাকাল্টি যেটা মূলত দেখার, প্রত্যেকটি ইনস্টিটিউটে যখন অ্যাডমিশন নেবেন ফ্যাকাল্টি কতটা স্পেশালিস্ট তার উপরে কিন্তু নির্ভর করছে আপনাদের ফিউচারে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ তারাই আপনাদেরকে গাইড করবে। তারা যত বড় বড় জায়গা থেকে আপনাদের জন্য রেডি করতে পারবেন, কোর্স কারিকুলাম থেকে শুরু করে আপনাদের ফেসিলিটি দিতে পারবেন, তত কিন্তু আপনারা গ্রোথটা বেশি পাবেন। এখানে কিন্তু মূলত প্রফেসর এবং ডিন আছে ডক্টর আনন্দ কুমার শ্রীবাস্তব, ডক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়, ডক্টর জয়িতা মজুমদার, ডক্টর রাজন দুরাইরাজ, কৌশিক চক্রবর্তী, সুবায়ন বিশ্বাস, সেনজুদি ব্যানার্জি, আনিশা বিশ্বাস, আলিয়া নাসাদ, ডক্টর দীপান্বিতা চট্টোপাধ্যায়, ডক্টর উৎসা প্রামাণিক, অয়ন ব্যানার্জি, লাকি অধিকারী, পায়েল বক্সি, অরুণিকা ভদ্র, সপ্তপর্ণী রায়চৌধুরী, স্বাগতারণ রানাগিরি, স্বর্ণালী মুখার্জি, সোনালী দাস, স্বর্ণেন্দু দত্ত, মুক্তা দেব, রাকেশ শর্মা, ডক্টর কোটলা শ্রীকান্ত, সৃজিতা বোস অ্যান্ড সৃজিতা কবিরাজ। মূলত ম্যাক্সিমাম এনাদের কিন্তু এমএইচএ বা এমবিএ করা আছে। সো আপনাদের কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণভাবে তারা পড়াবেন এবং কোর্সের আরো ভ্যালু এডেড করবেন ওনারা, এটা আমি বলতে পারি।
এছাড়াও ডিজিটাল হেলথ তারা বিশেষ ভ্যালুয়েটেড কোর্স রেখেছেন, এবং ইন্ট্রোডাকশন অফ ডিজিটাল হেলথ অ্যান্ড দ্য টেলিমেডিসিনস, সেগুলো কিন্তু আরো গুরুত্বপূর্ণ। এছাড়াও তারা যে কোম্পানিজগুলোর সঙ্গে এমওইউ করে রেখেছেন, বিশেষ করে হসপিটাল ফিল্ডে আদিত্য বিড়লা মেমোরিয়াল হসপিটাল, এশিয়ান হার্ট ইনস্টিটিউট, ফাতিমা হসপিটাল গোরখপুর, হেলথ অ্যান্ড সুপার স্পেশালিটি হসপিটাল আহমেদাবাদ, হিন্দ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, হোলি ফ্যামিলি হসপিটাল মুম্বাই, হরিজন হসপিটাল রায়পুর ছত্তিশগড়, আইটিএম ইউনিভার্সিটি গোয়ালিয়র মধ্যপ্রদেশ, জয়েন্ট অ্যান্ড বোন কেয়ার হসপিটাল বিধাননগর, এবং কস্তুরবা স্পেশালিটি হসপিটাল, এবং কিমস হেলথ কেয়ার সার্ভিস, এবং কোকিলাবেন ধীরুপতি কোকিলাবেন ধীরুভাই আম্বানি হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, কুসুম ধীরাজিকাল হসপিটাল এবং লিঙ্ক হসপিটাল, মালাবার মেডিকেল হসপিটাল অ্যান্ড রিসার্চ, এবং এইভাবে কিন্তু বিভিন্ন বড় বড় হসপিটালের সঙ্গে কিন্তু তারা লটস অফ হসপিটালের সঙ্গে তাদের টাই আপস আছে, এবং তারা কিন্তু অলরেডি করছে আরো তাদের বিভিন্ন যেমন অ্যাক্টিভিটিস আছে, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন সেই অ্যাক্টিভিটিস গুলো প্রচুর পরিমাণে কিন্তু গুরুত্বপূর্ণ। এছাড়াও আমরা যখন কোর্সগুলো নিয়ে দেখব, ঠিক আছে, বিশেষ করে হসপিটাল ম্যানেজমেন্টে, তো আমরা সেক্ষেত্রে কিন্তু দেখতে পাবো আরো গুরুত্বপূর্ণ তথ্য। এখানে আপনাদেরকে আমি দেখাবো হসপিটাল ম্যানেজমেন্টের ফি স্ট্রাকচার কি আছে, এবং তার স্কলারশিপ কি আছে, এবং প্লেসমেন্ট কেমন ধরনের আছে, এবং এখানে আপনি চাইলে এমবিএ করতে পারবেন হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল ম্যানেজমেন্টে, এবং আপনি কিন্তু পিএইচডি করতে পারবেন, ঠিক আছে। সরাসরি আপনার এখানে চলে যাচ্ছি, সিলেবাস কি আছে, ফান্ডামেন্টাল of management and the organization behavior, strategies for business decisions, hospital and healthcare system, hospital operations management, inventory and purchase management, principle of epidemiology and health economics, health insurance and medical tourism, business accounting and financial management, biomedical equipment management, medical ethics and laws, hospital supports, utility and clinical services, semester-wise syllabus, semester 1, semester 2, এভাবে কিন্তু প্রত্যেকটি কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। তো যাই হোক, এখানে কিন্তু 4 ইয়ার্স এর কোর্স, মূলত 4,91,600, এবং 50% মিনিমাম মার্কস লাগবে 10+2 এক্সামিনেশনে, এবং ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন হসপিটাল 3 বছরের কোর্স। আপনি চাইলে 4 বছরের করতে পারেন এবং 3 বছরের করতে পারেন, আমি প্রথমেই বলেছি আপনাদেরকে কি। এবং 50% যাদের তাড়াতাড়ি জবের দরকার তারা 3 বছর করে জবে জয়েন করে যেতে পারেন, যাদের মোটামুটি মাস্টার ডিগ্রি করার ইচ্ছা আছে তাহলে সেক্ষেত্রে তারা 4 বছরের করে নিতে পারেন, আপনার মাস্টার ডিগ্রিতে গিয়ে কম লাগবে, 1 বছর সময় লাগবে, ঠিক আছে। এগুলো এছাড়াও আরো বিভিন্ন তথ্য কিন্তু এখানে দেওয়া আছে। কেরিয়ার অপশন হিসেবে আপনার ফ্রন্ট অফিস অ্যাডমিনিস্ট্রেশন, গেস্ট রিলেশনস ম্যানেজার, হসপিটাল বিজনেস ম্যানেজমেন্ট, ফুড অ্যান্ড ব্রেভেজ ম্যানেজার, পেশেন্ট রিলেশন এক্সিকিউটিভ, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, ফ্লোর ম্যানেজার, ঠিক আছে, এগুলো কিন্তু আপনারা পাচ্ছেন। সো যারা ইন্টারেস্টেড অ্যাডমিশন নিতে চাও বা ইনকোয়ারি জেনারেট করতে চাও, বা আপনারা জানতে চাও যে হসপিটাল ম্যানেজমেন্টের জন্য কতটা গুরুত্বপূর্ণ আমাদের এইচএস এর পরে, সো সেক্ষেত্রে কিন্তু আপনারা করতে পারেন, এবং আমাদের ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে, সেখানে আপনারা ফিল আপ করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সেই লিংক গুগল ফর্ম আছে, সেখানে ভরতে পারেন, এবং আমরা আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেব, এবং আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করব বিবি হসপিটাল ম্যানেজমেন্টের 4 বছরের এবং 3 বছরের কি ডিফারেন্স, ফি স্ট্রাকচার কি আছে, এবং আপাতত ব্রেইনওয়্যার ইউনিভার্সিটিতে কিন্তু স্কলারশিপ চলছে আপ টু 20, আপনি আর্লি বার্ড অফার চলছে, এবং স্কলারশিপও ভালো আছে, নাম্বার ভালো থাকলে আপনি স্কলারশিপও কিন্তু ভালো পাবেন। সবগুলো ডিটেলস জানতে কিন্তু আপনার গুগল লিংকে ফর্ম ফিল আপ করে দিন, আমরা আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয় পরে কোনো ভিডিও। টাটা, বাই বাই।